আমাকে ছেড়ে দিন স্যার, আমি তো আপনার সব ডিমান্ড পূরণ করলাম। এত তারা কিসে না? আমি তো তোমাকে সব দেব। তাছাড়া তুমি আমার এই কথা মতো কাজ করে যাও, আর আমাকে একটু মাঝে মাঝে এরকম খুশি করে যাও। স্যার, আমি তো একজন বিবাহিত স্ত্রী, ঘরে আমার স্বামী রয়েছে, উনি জানতে পারলে? জানতে পারলে কি করবে? আর তাছাড়া আমি তো তোমাকে এই কাজের জন্য পয়সা দিই। সরি স্যার, আপনি টাকা দেন অফিসের কাজের জন্য, এই কাজের জন্য নয়। তোমার স্যালারির মধ্যে সবই ইনক্লুডেড। ওকে ওকে, এই মাস থেকে না তোমার স্যালারিটা একটু বাড়িয়েই দেবো। লাগবে না, আমি কালই রেজিগনেশন দেবো। হ্যাঁ, আমি আর আপনার কাছে কাজই করব না। রেজিগনেশন দেবে? দাও দাও দাও, তবে সেটা ওই অফিসের কাজের জন্য, এই বেডের কাজের জন্য নয়। মানে? মানে মানে হচ্ছে তুমি ওই অফিসের কাজটা নয় ছেড়ে দেবে, কিন্তু আমার এই বেডের ডিউটিটা কিন্তু চালিয়ে যাবে। নইলে নইলে কি কি করবেন? নইলে তোমার আর আমার যে এই বেডের যে সুন্দর ভিডিওগুলো আছে, ওটা মার্কেটে ছড়িয়ে পড়বে, সবাই দেখবে, তাতে অবশ্য তুমি লাভবান হবে। সবাই জানবে তুমি একটা নীল ছবি। কৃষ্ণা, কৃষ্ণা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো মা, বলো মা, তোমার কি হয়েছে? আমি শেষ হয়ে যাচ্ছি। কেন? তুমি আমাকে খুলে বলো। অফিসের বস আমাকে দিনের পর দিন রেপ করে যাচ্ছে, ব্ল্যাকমেল করছে যখন আমি ছেড়ে দেওয়ার কথা বলছি। বলছে অফিস ছাড়লেও তোমাকে প্রতিদিন আমার সাথে বেড শেয়ার করতেই হবে। তোমার ওই বস সঞ্জয়কে আমি শেষ করে দেবো। দেবু, আমি এখন কি করব? তুমি অনেক দেরি করে ফেলেছো আমাকে বলতে। দিনের পর দিন ও তোমাকে ব্ল্যাকমেল করে গেছে, আর তুমি? আমি খুব ভয় পেয়েছিলাম গো, যদি তুমি জানতে পেরে আমায় ভুল বোঝো। আমার মনে হচ্ছে সরে বাচ্চাকে এক্ষুনি যে গলা টিপে শেষ করে দিই। ওর প্রচুর পয়সা, আমাদেরকে বাঁচতে দেবে না। এর ব্যবস্থা তো আমি করবই। তুমি এক কাজ করো। কি করতে হবে বলো? দেখো কৃষ্ণা, তুমি যাই বলো না কেন, তোমার বস সঞ্জয়ের মতো মানুষই হয় না। কিন্তু দেবব্রত বাবু, আপনার স্ত্রী তো ভাবে তার উল্টো। এ বাবা, স্যার আমি আবার কখন বললাম? আচ্ছা, তোমরা চালিয়ে যাও, আমার পুরো কমপ্লিট। সে কি এর মধ্যে? হ্যাঁ দেবব্রত বাবু, যা।
স্যার আপনাকে দিই। দাও দাও, আরো দাও। দেখো, দেবব্রত বাবু তো ঘুমিয়ে পড়লো। আপনি খান, আমি তো আছি। তুমি তো আছো। দাও দাও, আরো দাও। একটু কাছে আসো ডার্লিং। খেয়ে নিন, এই নিন। স্যার 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 কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে স্যার? কাজ হয়ে গেছে। কিন্তু দেব, আমরা এখন এই লাশটাকে নিয়ে কি করব? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি ভাববে? এক কাজ করো, ওকে ধরো, ওকে ধরে নিয়ে আমরা ঘরের ভিতরে যাই। আসো আসো আসো। এক কাজ করি, যে ছাদে নিয়ে যাই, ছাদ থেকে ফেলে দিই। দেখো আপনি যেদিন করে ছাদ থেকে পড়ে গেছে। কি বুদ্ধি! তবে চাদর জড়িয়ে কি হবে? বাইরে নিয়ে গিয়ে এই অবস্থায় কেউ দেখলে কি বলবে? সেটাও ঠিক। চলো 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 চলো, বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, চলো চলো চলো। এক কাজ করো, আমার ঘরে ট্যাঙ্কটা আছে, ওটাকে বাইরে নিয়ে এসো। ঠিক আছে। শোনো, ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে বাইরে ফেলে দিয়েছি। ঠিক আছে, গুড আইডিয়া। যাও যাও। কি হলো? ড্রাইভার, বসের ড্রাইভার। আরে যাও, কি ম্যানেজ করো। আমি কি করে ম্যানেজ করব? আরে যেভাবে তুমি ম্যানেজ করো, যাও। স্যার কি দেরি হবে? না মানে কেন বলো তো? অনেক রাত হয়ে গেল তো। স্যারকে একটু ডাকুন না প্লিজ। না, স্যার তো ড্রিঙ্কস করছে। জিজ্ঞাসা করুন, আমি চলে যাব। আচ্ছা, দাঁড়ান। এ কি অবস্থা? একদম একদম চুপ। বেশি বেশি কথা বলে না তোর এই বসের মতো অবস্থা করবো। কিষান, জমি ধরে নিয়েছো তাই। ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কিন্তু ভালো না।
কি হবে এবার? ট্রেনটা কি ঢুকছে না? একটা কাজ করো, আমাদের বাড়ির স্কুলটা আছে, ওটা নিয়ে আসো, দেখে দেখে পুরো পুরো করে ঢুকে দেওয়া থাকে। কিন্তু আমার কি হবে? আরে কোনো কিন্তু নয়, যা বলি তাই শোনো, ওর ব্যবস্থা করা হবে। বিচার জমির স্যার শোনো, যাও। তাড়াতাড়ি চলো, বইয়ের কাছে নিয়ে যাই। আমার পুলিশ, তাদের দরজা খুলুন। সুপরিকল্পিতভাবে মিস্টার সঞ্জয় সান্যালকে খুন করার অপরাধে কৃষ্ণা সরকার ও স্বামী দেবব্রত সরকারকে মহামান্য আদালত ভারতীয় সংবিধানের ৩০২ ধারা মতে আসামিদ্বয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিল। হ্যাং টিল ডেথ।